বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা দারুণ 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 একদম গরম মশলা মশলা দিয়ে একটা ভিডিও নিয়েছি। সেই ভিডিওটা যারা উপভোক্ত আছো তাদের তো একদম এইখানে লাগার ভিডিও, আর যারা বুবলি ভক্ত আছো তাদের হয়তো এইখানে একটু কষ্ট হতে পারে। তো তোমরা বুবলি ভক্তরা সবসময় বলে না যে অপু বুবলিকে কপি করে, অপু বুবলিকে সবসময় আগে বুবলিকে নিয়ে কথা বলে। তো তাদের জন্য ভিডিওটা একদম যোগ্য ভিডিও আর যোগ্য জবাব। আর এই ভিডিওটা এই ভিডিওটা যাকে দেখবে সেও বুবলি ম্যাডামের বড় ভক্ত। সেই বুবলি ম্যাডামের পুরো কেচ্চা খুলে দিয়েছে ভিডিওটাতে। পুরো কেচ্চা বুবলি ম্যাডামের পুরো কেচ্চা ভিডিওতে খুলে দিয়েছে। ঠিক আছে, সবসময় বলে না যে অপু বিশ্বাস এই, অপু বিশ্বাস ওই, অপু বিশ্বাস করে, অপু বিশ্বাস যাই করে, অপু বিশ্বাসের পদে খুব গন্ধ খোঁজে এই বুবলি ভক্তরা। তো সেই ভক্তদের জন্য একদম যোগ্য জবাবের একটা ভিডিও। তো যারা অপু ভক্ত হচ্ছে তারা কেউ ভিডিওটা স্কিপ করবে না, শুরু থেকে শেষ অবধি দেখবে, না হলে কিন্তু মজাটা মিস করবে। আর সব থেকে একটা বড় কথা হচ্ছে যে এই যে 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 যাকে যার ভিডিওটা আমি দেখাবো, সেই ভিডিওটা আমি আমার একটা অন্য ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা তোমাদের দেখাবো, শোনাবো না, ভিডিওটা তোমাদের দেখাবো। আমি একটা অন্য ভিডিও মধ্যে তোমাদের সেই ভিডিওটা দেখাবো। ভিডিওটার পরে আমি ভিডিওটাকে নিয়ে একটু কিছু কথা বলবো, কিন্তু আগে তোমরা ভিডিওটা দেখো, তারপরে সেই ভিডিও সম্বন্ধে তোমাদেরকে একটু কথা বলবো। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি এই আমার মিসেস শাহ ব্লগ চ্যানেলটি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমি তা এগিয়ে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভাবতেছেন হাতে সিগারেট নিয়ে এত সুন্দর কথা বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আসলে আমার মুখে মানায় না, তাই না? আজকে লাইভটা করতাম না, আজকে মানে 2-3টা প্রসঙ্গ নিয়ে খুব জরুরি কথা বলবো, খুব জরুরি কথা বলবো। সেটা হচ্ছে, এক নম্বরে আজকে একটা ছবি নিয়ে, যেটা হচ্ছে আমার আর বুবলির মানে যেই ছবিটা মানে থাম্বনেলের উপর দেওয়া ছিল গানের, মানে আমার আর বুবলির যে গান, সেই গান 1000 ভিউ হয় নাই, সেই গানটা 1000 মানুষও দেখে নাই। ঠিক আছে, তো আসতাছি কাজের কথায়। তো ইউটিউব থেকে আর কি, ইউটিউব থেকে 1000 মানুষও দেখে নাই। আর পেজ থেকে পেজে তো ছাড়া যাবেই না, পেজে তো ছাড়া যাবে না। আমার ফেসবুকে ছাড়ছিলাম, তো ফেসবুকে সাইডে আবার পেজে টাইনা শেয়ার করছি। ফেসবুকে 1500-এর মতো ভিউ হইছে ফেসবুকে। তাও মানে ওই যে যারা মানে যে ছেলেগুলো আমাকে ভালোবাসে, মানে কলকাতার কিছু আছে, বাংলাদেশের কিছু আছে, ওরা অনেক শেয়ার টেয়ার করছে, মেবি আমি দেখছি আর কি। তো আমি আসলে একটা বিপদে আছি, আমি চরম একটা বিপদে আছি। মানে বলা যায়, যেমন সকালবেলা এক অপু বিশ্বাস ভক্ত আমাকে, আমি একটা স্ট্যাটাস দিছিলাম যে অপু বিশ্বাসের ছবির মধ্যে 250 লাইক, আর বুবলির ছবির মধ্যে মাত্র 50টা লাইক। তার মানে এখানে কারা বেশি, এখানে কোন পক্ষের ভক্তরা বেশি? কি বুবলি ভক্ত বেশি নাকি অপু বিশ্বাস ভক্ত বেশি? আমি ঠিক বুঝতেছি না। মানে এই পেজে কোন মানে মানে কার ভক্ত বেশি আমি ঠিক বুঝতেছি না। হ্যাঁ, আমার ইউটিউবে অবশ্যই অপু বিশ্বাসের ভক্ত বেশি বেশি, কারণ হচ্ছে আমি প্রথম থেকেই মানে যেমন ফিল্ম ইনফোস চ্যানেলটা প্রথম থেকেই অপু বিশ্বাসকে নিয়ে কথা বলা শুরু করছি, একবারে একবারে প্রথম থেকে। তো সেটা স্বাভাবিক, অপু বিশ্বাসের কারণে ভিউ হইছে, হইছে, বড় হইছে। তো এখন মানে মানুষ বাড়ছে, অপু বিশ্বাসের ভক্তরা আইছে। কিন্তু ইউটিউবে আমার অপু বিশ্বাস ভক্ত বেশি, সেটা স্বাভাবিক, মানে স্বাভাবিক একটা ব্যাপার,
সেটা অস্বাভাবিক ব্যাপার না, কারণ আমি বুবলিকে নিয়ে নতুন নতুন কথা বলতেছি। কিন্তু পেজে পেজে তো আমি অনাবারত সবসময় দেখছি যে বুবলি ভক্ত বেশি, বুবলি ভক্ত বেশি, তাই না? কিন্তু আজকে মানে মানে গতকালকে থেকেই বুবলির একটা ছবি আমি পোস্ট করছিলাম, বুবলির কয়েকটা ছবি, ওইখানে 60-70টা লাইক পড়ছে বুবলির ছবি। ওই যে বুবলির যে রেড কালারের ড্রেস পরে যে ছবি মানে তুলছে আর কি। আর অপু বিশ্বাসের ওই যে গোল্ডেন বাটন পাইছে, ওটাতে 250-র উপরে লাইক পড়ছে। এখন হাসির রিয়েট হোক বা লাভ রিয়েট হোক বা যেই রিয়েটই হোক, কিন্তু পইরা তো গেছে। তার মানে মানুষ কাকে বেশি ফলো করতেছে, কি বুবলিকে না অপু বিশ্বাসকে? আর আপনারা কোন দিকে যেতে চাচ্ছেন? আপনারাই বা কোন দিকে যেতে চাচ্ছেন? আমি অনেক রিকোয়েস্ট করে আপনাদেরকে বলছিলাম, আমার ফেসবুক থেকে যে টাইনা এই পেজে গানটা শেয়ার করছি, আপনারা দেখতে পাবেন, যে রিকোয়েস্ট করে বলছিলাম যে সবাই গানটা শেয়ার করবেন, গানটা শেয়ার করবেন। তো ফেসবুকে তো ভাই কোনো কামাই নাই, ফেসবুক দিয়ে কি কোনো কামাই হয় কি না আমি জানি না, আসলে ফেসবুক দিয়ে ভাবি না অবশ্য, আমি সারাদিন মানে মানে এডিট মেডিট নিয়ে থাকি। তো আমি এডিট অনেক জানি বলে, তো একজনে লেখলো কমেন্টে বুবলির মাথা কাটা, আরেকজনে লেখলো এডিটের মায়ের বাপ। ঠিক আছে, তো আমি তাদেরকে ব্যান করে দিছি আমার পেজ থেকে, টোটালি ব্যান করে দিছি, মানে ব্লক করে দিছি। সেখানে কিন্তু বুবলি ভক্ত ছিল, এই যে কমেন্টগুলা করছে বাজে কমেন্টগুলা, এই যে হাসির রিয়েট গুলা দিতেছে, সেখানে বুবলি ভক্ত ছিল। আরে বুবলিকে আমি মাত্র 3 লাখ টাকা দিয়ে সেফ সেফ 3 লাখ টাকা দিয়ে সিনেমাতে নিব, কি দেখবেন? 3 লাখ টাকার বিনিময়ে সে সিনেমা করবে, সে সাইনিং করবে, সে সাইনিং এর কাগজ আমি আমার এই পেজে পোস্ট করব। আর ঋতিকা সেন, কলকাতার নায়িকা ঋতিকা সেন, তাকে যদি সিনেমাতে নেন তাহলে বাংলা টাকায় 10 লাখ টাকার নিচে, যদি 10 পাই কম বলেন, যদি 10 পাই কম বলেন, তাও নিতে পারবেন না। তাহলে কোন নায়িকাটা বেশি বড় হলো? যার পেমেন্ট বেশি সেই তো বড় নায়িকা, মানে আমার দৃষ্টিভঙ্গিতে। তো যেখানে আমি কলকাতার নায়িকার সাথে আমার অহরহর কাজ আছে বাজারে, তো সেখানে আপনারা মানে বুবলির সাথে আমাকে দেখছেন, অবাক হয়ে গেছেন। এটা একটা র্যাম শো ছিল, র্যাম শো না আসলে একটা শো ছিল আর কি। তখন আমি খুব হ্যাংলা ছিলাম, এই মানে 1 বছর আগে এত হ্যাংলা ছিলাম যা বলার বাইরে। তখন মানে একটু বাজে জিনিস খাইতাম বেশি, তো তখন একবারে হ্যাংলা হয়ে গেছিলাম। তো ওই শোতে ছবিটা তোলা। আচ্ছা, যারা আপনারা বলতেছেন যে ছবিটা এডিট করা, আমি একজন বিএ অ্যানিমেটর প্লাস ডেঞ্জারাস একজন এডিটর, এটা আপনারা বিশ্বাস করেন? একটা ভিডিও আমি অল্প একটু মাত্র 5 সেকেন্ডের মানে বানাইছি, যে বুবলিকে আর অপু বিশ্বাসকে একটা সোফার মধ্যে বসিয়ে রাখছি, একটা সোফার মধ্যে। হ্যাঁ, আমি ডেঞ্জারাস এডিটর, কিন্তু তার মানে এডিট কোনটা আর রিয়েল কোনটা সেটা কি বুঝার ক্ষমতা আপনাদের হইছে? আমার তো মনে হয় না। এডিট কোনটা আর রিয়েল কোনটা মানে সেটা বুঝার ক্ষমতা আল্লাহ পাক আপনাদেরকে দিছে বলে আমার মনে হয় না। আমি কি কেটে আবার লাইভে আসবো নাকি? মানুষ হইতাছে না কেন? আমি তো ঠিক টাইম মতোই আসলাম। আচ্ছা, লাইভটা থাকুক, আমি কেটে আবার লাইভে আসি। তো তোমরা ভিডিওটা দেখলে, ইরফান ভাইয়ের পুরো ভিডিওটা তোমাদেরকে দেখালাম, তোমরা শুনলে ভিডিওটা, কারণ ভিডিওটা অনেক বড় ছিল, পুরো স্ক্রিনে তোমাদের দেখিয়েছি। আর তোমাদেরকে একটা কথা বলছি, এই যারা বুবলি ভক্তরা অপু বিশ্বাসকে নিয়ে বলো না যে অপু বিশ্বাসের হাতে সিনেমা নাই, কাজ নাই, ফিতা কাটা নায়িকা, এই কাটা নায়িকা, তোমরা ট্যাগ মানে একটা ট্যাগ দিয়েছিলে যে অপু বিশ্বাস এই করে। তো তোমাদেরকে বলছি যে, কারণ ভিডিওটাই পুরো তোমরা প্রমাণ পেয়ে গেছো যে অপুর কি অপুর কেরিয়ার কতটা আর বুবলির কেরিয়ারের জোর কতটা। তো
তো তোমরা প্রমাণ পেয়ে গেছো, তোমাদের আশা করি প্রমাণ দিতে হবে না। তো তারপরেও বলছি, তোমরা শেষমেশ বলো না যে ফিতে কাটা, এই কাটা, সেই কাটা। শোনো, সবার কিন্তু একটা সময় অবধি সব কিছুর লিমিট থাকে, তারপরে কিন্তু সব শেষ হয়ে যায়। তো অপু বিশ্বাস তার যতক্ষণ সিনেমা করেছে সেইখানেও রাজত্ব করে এসছে, আবার এখন যদি সে ফিতাও কাটে না, তো ফিতা কেটেও কিন্তু এখন সে রাজত্ব করে যাচ্ছে। আর তোমাদের বুবলির কেরিয়ার এতই মানে ডাউনে যে তাকে থাইরিফাইন 3 লাখ টাকা দিলে বুবলি চলে আসবে, 3 লাখ টাকা। আর আমাদের কলকাতার নায়িকাকে যদি সে 10 লাখ টাকা লাগবে, 10 লাখ টাকার 10 পয়সা কমলও আসবে না। ঠিক আছে, যে প্রমাণ পেয়ে গেলে তো যে কে কত টাকা নেয়, কার কেরিয়ারের ক্ষমতা কতটুকু, তার ভিডিওটাতে প্রমাণ পেয়ে গেলে এই ভিডিওটাতে আশা করি তোমাদেরকে বেশি কিছু বলতে হবে না। তোমরা সবসময় অপু অপু করে অনেকে মরো না অপু অপু করে, অপু এই করে। অপুর অপুর দর্শক ফ্যান ফলোয়িং কতটা আর বুবলির কতটা, বুঝতে পারছো তো? বুবলির কোনো ফ্যান ফলোয়িংয়ের সব জোর ক্ষমতা কমে গেছে। আমি সবসময় একটা কথা বলি ভাই, ভালো যারা হবে না তাদের ওই যে অনেকে বলে না বুবলি রোগা সুন্দরী দেখতে দর্শক টানতে আছে, আরে না, যার মন ভালো হবে না তার দর্শক টানতে হবে না, তার কাছে দর্শক এমনি চলে আসবে। অপু বিশ্বাসের দর্শক না শরীর রোগা করে মানে হালকা সুন্দর মেকআপ ড্রেস আপ করে অপু বিশ্বাস দর্শক টানে না। অপু বিশ্বাসের ব্যবহার চালচরণে তার দর্শকরা তার কাছে এমনি চলে আসবে। আর তোমাদের বুবলি ম্যাডাম একটা লাল ড্রেস পরে ফটো পোস্ট করছে, তাকে তো পুরো লাগছে কি শুকনো মুড়ির মতো দেখতে লাগছে, শুকনো মুড়ি, একদম বিচ্ছিরি লাগছে। ও ভাবছে হয়তো ওকে রোগা হয় আরও বাচ্চা লাগছে। তোমরা বলছো একদম 18 বছরের ছুরি লাগবে। 18 বছরের ছুরি তো তোমাদের ভালোই হয়েছে, আরও দাও, 2-3 বার বিয়ে দাও, তাহলে 2-3 বার কারো বাথরুমে ঢুকাই দাও, তোমাদেরই তো ভালো, তোমাদের ছুরি লাগছে। তো যাই হোক, এই ভিডিওটা নিয়ে আর বেশি কিছু আমি বলবো না, ভিডিওটা সব ডিটেলস তোমরা পেয়ে গেছো। কার দৌড় কতটা, কার ফ্যান ফলোয়িং কতটা, আর কে কাকে বেশি নিয়ে করে সেটাও পেয়ে গেছো। ঠিক আছে, আমাদের কলকাতায় যে ইরফান ভাই যে মেয়েটার নাম বললো, ঋতিকা না ঈশিতা, বেশ কি মেয়েটার নাম, সে কিন্তু আমাদের কলকাতায় বেশি সিনেমা করেনি। সে আগে সিনেমায় বাচ্চা মেয়ের রোল করতো, এখন সিনেমা 2-3টে সিনেমা করেছে। ঋতিকা না বেশ কি একটা নাম, মেয়েটাকে মতো ভালো নামটা জানি না। তো 2-3টে সিনেমা করেছে, তাও খুব হাইফাই হিরোদের সঙ্গে না, ওই নর্মালি চ্যাংচং হিরোদের সঙ্গে কাজ করেছে। জিতের সঙ্গেও জিতের বোন এরম চরিত্রে কাজ করেছে। তো সেই মেয়েটা একটা সিএতে 10 লাখ টাকা নেয়, তার 1 পয়সা কম হলে তারা কাজ করে না। তোমাদের বুবলির কেরিয়ার এত উঁচুতে যে সে 3 লাখ টাকায় ইরফান ভাই যদি ডাকে, সে 3 লাখ টাকায় চলে আসবে, সে প্রমাণ সহ দেখিয়ে দেবে। তার মানে বুঝতে পারছো যে ইরফান ভাইয়ের সঙ্গে তার কত লিঙ্ক আপ রয়েছে, কত ঘটর মটর লিঙ্ক আপ তার সঙ্গে রয়েছে, যে ইরফান ভাই যদি তাকে 3 লাখ টাকায় ডাকে সে 3 লাখ টাকায় চলে আসবে। আর তোমরা বলো সে 10 লাখ টাকা নেয়, এক একটা সিনেমায় 10 লাখ টাকা নেয়। আরে 10 লাখ টাকা সিনেমা সেই নায়িকারাই নেবে যারা শাকিব খানের মুভিতে কাজ করবে, সেই নায়িকাদের 10 লাখ টাকা নেবে। আর সে সমস্ত নায়িকাদের আশা করি ওই বুবলিকে নেবে না, বুবলি বাদ দিয়ে বাংলাদেশে আরও অনেক ভালো ভালো তাদেরকে নেবে, হয়তো আমাদের কলকাতা নায়িকাকে নেবে, কিন্তু বুবলিকে সেখানে কোনোদিনও নেবে না। তোমাদের বুবলির কেরিয়ার কোথায় এবার তোমরা নিজেরাই বিচার করে দেখো। ঠিক আছে, যে 3 লাখ টাকায় কাজ করে সে আবার নাকি লেডি সুপারস্টার, যে 3 লাখ টাকায় কাজ করা মহিলা সে আবার লেডি সুপারস্টার, সে কোনো সিনেমা জগতে একটা কাজের লোকেরও লেভেলে পড়ে না। ঠিক আছে, সে বাংলাদেশের সিনেমা জগতে যদি 3 লাখ টাকা নিয়ে তোমাদের ঢালিউড, তোমরা আবার ঢালিউড কুইন নাম দিয়েছো বুবলিকে, তো তোমাদের ঢালিউড কুইন লেডি সুপারস্টার বুবলি 3 লাখ টাকায় যদি কাজ করে, তাহলে তার লেডি সুপারস্টার ঢালিউড কুইনের তকমাটা বাংলাদেশের একটা যারা কাজের মহিলা অভিনয় করে তার থেকেও ডাউনে। তো এরকম একটা ডাউন মহিলা, একটা ডাউন নায়িকা, একটা ডাউন লেভেলের নায়িকাকে নিয়ে তোমরা এত গর্ব করো, তার মানে তোমরা বুঝে দেখো
তোমরা কতটা মূর্খ, কতটা অকৃতজ্ঞ, আর কতটা মানে বেইমান বা কতটা মানে অসভ্য নোংরা, তার জন্য তোমরা এগুলো করো। তো ঠিক আছে, অনেক বড় হয়ে গেল, আর তোমাদের বলবো না, কারণ তোমাদের নিয়ে কথা বলতেও না আমাদের অপু বিশ্বাসের ভক্তদের রুচিতে বাধে। কারণ হতে পারে তোমাদের বুবলি ম্যাডাম শিক্ষিত, কিন্তু তোমাদের মতো কতগুলো অশিক্ষিত ভক্তদের ছেড়ে দিয়ে রেখেছে না। তো তোমাদের মূর্খামির জন্যই আজকে তোমাদের বুবলি ম্যাডামের কেরিয়ার এত ডাউনে চলে যাচ্ছে। আর তোমাদের এই অসভ্য ফ্যানের জন্য বুবলি ম্যাডাম একসময় আবার সেই সংবাদ পাঠিকা পড়তে চলে যাবে। ঠিক আছে, তো চলো, নমস্কার, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের লেডি সুপারস্টার এরপরে 1 লাখ টাকায়ও কাজ পাইবে না।